দেখো ভাবি, এই রোবটটা আমার চালানো পয়সা লাভ নাই। ভাইয়ের সাথে ভালো সম্পর্ক আছে বলি চীনে থেকে রোবটটা অর্ডার করেছি, যেন কোনো খুঁত না থাকে। তুমি যে কাজ বলবা ঘাটাঘাট করে দেবে। বাপ সব কাজ করে দেবে? হ্যাঁ চাচি, আপনি বিছানা থেকে উঠতে না পারলেও আপনার পয়সা পায়খানাও পরিষ্কার করে দেবে। তাহলে তো খুব ভালো মেশিন বা। এই দেখো বুঝতে বুঝতে তোমাদের রোবট চলে এসছে। এই আস্তে আস্তে সাবধানে নামাস। 50 লাখ টাকা দাম। 50 লাখ টাকা দাম? এই দেখেন ভাবি, আপনাদের রোবট। তাই তো গো ভাই, একবারে অবিকল মানুষের মতন দেখতে। আমি তো আপনাকে আগে বলেছি একবার মানুষের মতন দেখ। কি ব্যাপার, আমি তুই রোবট অর্ডার দিইনি, ভুলে পাঠিয়েছে নাকি? আমাদের রোবট খুব পছন্দ হয়েছে। এই লাও ভাই, তোমার 50 লাখ টাকা চেক। চুলগুলো তো একবারে মানুষের মতন। বলছি ভাই, এইটা অন হবে কি করে? দেখতে পাচ্ছেন না রোবট লচ্ছে, মনে কোম্পানি থেকে অন করে পাঠিয়েছে। এদিকে 50 লাখের জরিমানা, আবার রাস্তায় বেড়ালেই পুলিশের ভয়। তাকে নিয়ে আদির বাড়িতে কদিন রোবট সেজে থাকি। হ্যাঁ পারে। ওমা, এই দেখো রোবটে বাংলা কথা বলছে। বাসন মাজা হলো? তাড়াতাড়ি এই বাসনগুলো মেজে এই কাপড়গুলো শুদ্ধ কেচে দাও। মামা, এই দেখো আমার ড্রেসগুলো শুদ্ধ কেচে দিতে বলো। হ্যাঁ, আমি তো মানুষ না রোবট। পাড়ার লোকের জামা কাপড় থাকলেও এনে দাও, সেগুলোও কেচে দেবো। এই কথাটা তো খারাপ বলনি। এই বুড়ি আই। আমাদের কাপড় কাচা হয়ে গেছে। এ দেখো এদের কাপড়গুলো শুদ্ধ কেচে দাও। কিরে তোরা আবার দাড়ি কেনে? যা যা কাপড়গুলো রেখে দে, খুব ভালো কাচতে পারে। দেখতে পাচ্ছিনি আমার বিয়ের শাড়িটা কত সুন্দর চকচক করছে। এদালে বোন তোর টাকা, কাপড়গুলো কাঁচা হয়ে গেলে সুকি রোবটকে দিয়ে পাঠিয়ে দিস। এত বিশাল ব্যবসা জুড়েছে রে। 50 লাখ টাকা কিরকম